সাবুরুল ওরকে আমার ভাতিজা মুখ বন্ধ করছে করিয়ে ছুরি না কিন্তু ছুরির ভয় আমি কিছু করতে পারি নাই। আমার কিন্তু টার্গেট করে, বুঝছেন, টার্গেট করে। এমন তো একে তো খুলি না, আমি যদি হয়তো বাড়ির ঢুকি অথবা কলের পাশ যাই আমাকে টার্গেট করে। তারপরে টার্গেট করে কিন্তু আমার কিন্তু পাত্তা পায় না, বুধবার 22 তারিখ আমার স্বামী গেছে জলঢাকা আমার বোনের বাসা। ওইটাই নিয়ে আসলো কিন্তু বড়, বুঝছেন, ওইটা নিয়ে আসলো। দেখছে যে আমরা বোনের বাসা গেছে। কি করছে, বুধবার 22 তারিখ রাত 11টার সময় আমি ওই যে কল পায়খানা আমার কিন্তু বাইরে, কল পায়খানা পাড়া আমি কলের পাড়ে গেছি, পেশাব পায়খানা করছি, করার পর আসছি দরজা ওইভাবে 5 প্যাকে নুকিয়েছিল। নুকি তো করবো, আমার যখন দরজাটা নাগে দেবো না, সবাই কি করছে আমার মুখ বন্ধ করিয়ে ছুরি নাগে দিছি। ছুরি নাগার পর আমার ভেতরে ঢুকেছি। সেই ঢুকার পর আমাকে ধর্ষণ করছে, করার পর ওই চলে গেছে। চলে যাওয়ার পর যে আমার যে যা আছে আমার ভাগ্নি বউ আছে, আমি ছিঁড়ে ছুটি ওর কাছে গেছি যে এরকম সোনার কাছে ঠিক আছে, এটা মান সম্মানের ব্যাপার আছে, তুই চুপ হয়ে থাক, মামা আসুক। আর ভাগ্নিটা কইছি যে মামা আসুক। আমার স্বামী যদি আমাকে যদি না নেয় তা আমি আর কি করব? আমি কি করবো বলেন? একটা মেয়ে মানুষ কি করার দরকার? আমার ছেলে আছে, আমার ছেলে যাবে 2টা ছেলে, আমার মেয়ে জামাই আছে, আমার মান সম্মান আছে, আমি এখন কি করব বলেন? মা আমার মনে হয়েছে আমি আত্মা করি, এরকম হয়েছে। আমি এটার বিশ্বাস চাই, ওই ছেলেকে আমি ওই ছেলে আমি বিশ্বাস চাই। আমি আমার সম্মান শোক শেষ। মনে করেন একেবারে এই রাস্তায় এই দুনিয়াতে আর সব ফাটাফাটি হয়েছে, ও এই কাজ করছে। আমি এখন কি করব বলেন? তোমরা এখন আমার কোন আমি কি করবো এখন? রাত 11টা, ও 11টা শুয়ে ঢুকছি। আমার গ্রামের মানুষ আমার তো যোগ্য দেশের সুতি মুখ বন্ধ করছে করিয়ে ছুরি না কিন্তু ছুরির ভয় আমি কিছু করতে পারি নাই। যখন ও ছাড়ি দিয়ে যখন পালে গেছিল আমার ওই যে এটা ভাগিনী বউ আছে, আমার যা কিন্তু বাসায় নাই, ওর কাছে গেছি। নিম্বা চেয়ারম্যান বলছে যে গ্রামশালীর বসে ও যদি না আসে তারপরে ব্যবস্থা করেন। এখন বলেন আমি এখন আপনারা আমাকে এখন ইয়ে করেন, আমি কি করবো? এখন আমি মামলা করছি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। যদি মানে ওরা যদি অভিযোগ করছে, ওরা যদি বলে যে আমি কোনো কিছু করছি, নিজ মুখে যদি বলতে পারে, হ্যাঁ, তাহলে এলাকাবাসীর কাছ থেকে শুনে নেবেন, বুঝছেন? আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখন ভাই আর আমার কিছু বলার নাই।